আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী আর আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী, তবে আগ্রাসী আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সদা প্রস্তুত, সশস্ত্র বাহিনী দিবসে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেটে হেফাজতে ইসলামের বিশাল শোডাউন। বাবুনগরী ও নূর হুসাইন কাসেমির উপস্থিতিতে সরকারের কাছে 3 দফা দাবি পেশ। সিলেটের ফেঞ্চুগঞ্জে হাওর বাওর আর নদীতে চলছে মাছ ধরার উৎসব। দেশে করোনা ভাইরাসে আরো 28 জনের মৃত্যু, গেল 24 ঘন্টায় আরো 1850 জন করোনা আক্রান্ত শনাক্ত। সিলেট বিভাগে 20 জন করোনা আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 23 জন, মারা গেছেন আরো 1 জন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যে কোনো আগ্রাসী আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সদা প্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই লক্ষ্যে সামনে রেখে সশস্ত্র বাহিনীকে সাংগঠনিকভাবে বিশেষায়িত সামরিক সজ্জায় সজ্জিত করা হচ্ছে। শনিবার সশস্ত্র বাহিনী দিবস 2020 উপলক্ষে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, জাতির পিতা প্রবর্তিত সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এই মূলমন্ত্র ধারা আমাদের বৈদেশিক নীতিমালা পরিচালিত। প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহ অবস্থানে আমরা বিশ্বাসী, তবে যে কোনো আগ্রাসী আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ। সেই লক্ষ্যকে সামনে রেখে বঙ্গবন্ধুর প্রতিরক্ষা নীতি 1974-এর আলোকে আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করেছি। তারই ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনীকে সাংগঠনিকভাবে পুনর্গঠন, উন্নত প্রশিক্ষণ প্রদান ও বিশেষায়িত সামরিক সজ্জায় সজ্জিত করা হচ্ছে। তিনি বলেন, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে আজকের এই দিনটিকে এক বিশেষ গৌরবময় স্থান দখল করে আছে। 1971 সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যগণ যৌথভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করেন। সম্মিলিত আক্রমণের মুখে শত্রুবাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। 16 ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের মহান আত্মত্যাগ ও বীরত্ব গাথা জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। হেফাজতে ইসলামের নতুন নেতৃত্বে প্রথমবারের মতো বড় আকারে কর্মসূচি পালিত হলো সিলেটে। ফ্রান্সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি। সমাবেশ থেকে সরকারের উদ্দেশ্যে 3 দফা দাবিও পেশ করা হয়েছে। শনিবার সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। সমাবেশকে ঘিরে গেল কয়েকদিন ধরে ব্যাপক তৎপর ছিলেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। নতুন নেতৃত্বকে সামনে রেখে প্রথমবারের মতো এই কর্মসূচিতে যাতে ব্যাপক লোক সমাগম হয় সেজন্য সিলেটের উপজেলা পর্যায়েও প্রচারণা চালানো হয়। এমনকি সমাবেশে সিলেট বিভাগের অন্যান্য জেলাগুলো থেকেও নেতাকর্মীদের নিয়ে আসার জন্য পরিবহনের ব্যবস্থা করে হেফাজত। সকাল থেকে বিভিন্ন ধরনের যানবাহন যোগে সংগঠনের নেতাকর্মীরা আসতে থাকেন সমাবেশস্থলে। দুপুরের দিকে ভরে যায় রেজিস্ট্রারি মাঠ। পরে আশেপাশের সড়কেও অবস্থান নেন নেতাকর্মীরা। এতে নগরীর অন্যান্য সড়কগুলোতেও যানবাহনের চাপ তৈরি হওয়ায় যানজটের দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। সমাবেশে যোগ দিতে বিমানযোগে সিলেট আসেন হেফাজতে আমির জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব নূর হুসাইন কাশেমি। নিজের বক্তব্যে বাবুনগরী বলেন, নামাজ, রোজা, হজ, জাকাত হলো হেফাজতের কর্মসূচি। হেফাজত বাংলাদেশে নামাজ কায়েম করতে চায়। হেফাজত সরকার বিরোধী সংগঠন নয়, আবার সরকার দলীয় সংগঠন নয়। যারা ইসলামের শত্রু, রাসূলের দুশমন, তাদেরকে ধ্বংস করতে, নাস্তিক মুরতাদদের কবর রচনার জন্য হেফাজত ইসলামের অভ্যুদয়। তিনি বলেন, বিশ্বের 200 কোটি মুসলমানের
ভালোবাসার প্রতীক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ফ্রান্স সরকার ব্যঙ্গ করে মুসলমানদের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছে। তিনি কাদিয়ানদের কাফের ঘোষণা করে বলেন, আমি মনে করি স্বয়ং প্রধানমন্ত্রীও কাদিয়ানদেরকে মুসলিম বলে মনে করেন না। রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানদের কাফের ঘোষণা করতে হবে। সরকার ঘোষণা অনুযায়ী দেশ মদিনা সনদে চলবে, তাই মদিনা সনদের সাথে সাংঘর্ষিক কাজ শক্তভাবে দমন করতে হবে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা শাইখুল হাদিস আল্লামা জিয়াউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন মহাসচিব আল্লামা নূর হুসাইন কাশিমি, নায়েবে আমির ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, উপদেষ্টা শাইখুল হাদিস আল্লামা মুফতি রাশিদুল রহমান ফারুক বর্ণভী, শাইখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক আকুনি সহ আরও কয়েকজন আলেম। এদিকে সমাবেশ থেকে সরকারের উদ্দেশ্যে 3 দফা দাবি উত্থাপন করা হয়। দাবির মধ্যে ছিল ফ্রান্সের বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব পাশ করা, সিলেটের হোটেলসমূহে মদের অনুমোদন বাতিল ও মাদকের অবাধ ছড়াছড়ি বন্ধ করা এবং পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। আল্লাহর দুশমন নাস্তিক মুরতাদ কাদিয়ানি ইহুদি খ্রিস্টানের দোসররা যারা আল্লাহর রাসূলকে গালিগালাজ করে, রাসূলকে কটাক্ষ করিয়ে কথা বলে, ইসলামকে কটাক্ষ করিয়ে কথা বলে, যারা রাসূলের শত্রু, তাদের কবর রচনা করার জন্য আসছে। শীত এলে হাওর বাওর আর নদী নালায় শুরু হয় মাছ শিকার। উৎসবের আমেজে চলে মাছ ধরা। কেউ মাছ ধরেন বড়শি দিয়ে, কেউ ব্যস্ত হয়ে ওঠেন জাল নিয়ে। সেচ দিয়ে জলাশয় শুকিয়েও ধরা হয় মাছ। সিলেটের অন্যান্য এলাকার মতো ফেঞ্চুগঞ্জেও চলছে মাছ ধরার উৎসব। মাছ ধরার এই উৎসব নিয়ে ফরিদউদ্দিনের প্রতিবেদনে জানাচ্ছেন চৌধুরী নাদিরা। ফেঞ্চুগঞ্জের হাওর বাওর, নদী নালা আর খাল বিলে এখনো চলছে মাছ ধরার উৎসব। উপজেলা সদর ইউনিয়নের বাগমারা এলাকার যেখানে জুড়ি ও কুশিয়ারা নদীর মোহনা, সেখানে কয়েকদিন ধরেই ধরা পড়ছে নানা জাতের ও আকারের দেশি মাছ। হাকালুকি হাওর থেকে জুড়ি নদী কুশিয়ারা নদীতে এসে মিশেছে। এই জুড়ি নদীতেই মাছ ধরা শুরু হলে শত শত মানুষ নৌকা ও নানা জাতের জাল নিয়ে নেমে পড়েছেন মাছ ধরতে। পেশাদার ও পেশাদার শত শত মানুষ আনন্দ উৎসব করে মাছ ধরছেন। এ দৃশ্য দেখতেই ভিড় জমান আশেপাশে প্রচুর লোকজন। জালে মাছ উঠলেই পড়ে হাততালি আর হাক চিৎকারের ধুম। আর যদি হয় বড় সাইজের রুই কাতল বা বাগাই, তাহলে তো আনন্দের শেষ নেই শিকারের। জালে প্রায় সব ধরনের মাছ ধরা পড়ছে। এর মধ্যে রুই, কাতল, পাঙ্গাস, বাইম, ব্রিগেড, বাগাইর ও চিতল অন্যতম। ছোট মাছের মধ্যে ধরা পড়ছে পাবদা, ট্যাংরা, গুলশা, পুঁটি, রানী মাছ সহ আরও নানা জাতের মাছ। মাছ ধরার হইচয়ে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। দেখা যায় শুধু স্থানীয়রাই নয়, বরং মাছ ধরতে এসেছেন বিভিন্ন এলাকার লোকজন। এখানে অনেক শৌখিন শিকারী আছেন যারা আত্মীয় বাড়িতে বেড়াতে এসে মাছ ধরার উৎসব দেখে নেমে পড়েছেন জাকি জাল নিয়ে। দক্ষ নৈপুণ্যতা নিয়ে উড়াচ্ছেন ঝাঁকি জাল, তুলে আনছেন নানা জাতের মাছ। শুধু বড়রাই নয়, নদীর ধারে কম পানিতে মাছ ধরতে নেমে যান শিশু কিশোররাও। তারাও দক্ষতায় কম নয়। হাঁটু পানি, কোমর পানিতে হাতড়িয়ে তারা ধরে আনেন বাইম ও ট্যাংরা সহ নানা জাতের ছোট মাছ। আর ভাগ্য ভালো হলে ধরা পড়ে রুই, মৃগেল বা আইড় মাছ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরও 28 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ 18 ও নারী 10 জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 6,350 জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের 117টি ল্যাবে 12,458টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় 12,643টি নমুনা। পরীক্ষায় 1,847 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা 4,45,281 জন। দেশে গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1,921 জন। আর এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 3,60,352 জনে। গেল 24 ঘন্টার নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 14.61% ও এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 16.90%। মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 80.93 ও মৃত্যুর হার 1.43%। দেশে করোনা সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত 8 মার্চ। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে 18 মার্চ।
সিলেট বিভাগে একদিনে আরও ২০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট উসমানী মেডিকেল কলেজ ল্যাবে ২ জন ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আর একই সময় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩ জন। এছাড়া সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় মারা গেছেন একজন। শনিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে কোভিড-19 প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সুস্থ হওয়া নতুন ২৩ জন সহ সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩,১০৯ জন। এর মধ্যে সিলেট জেলার ৭,৪৭০ জন, সুনামগঞ্জের ২,৩৮২ জন, হবিগঞ্জের ১,৫৫২ জন ও মৌলভীবাজারের ১৭০৫ জন। করোনা শনাক্ত রোগীদের মধ্যে আছেন সিলেট জেলায় ৮,১৮৯ জন, সুনামগঞ্জে ২,৪৪২ জন, হবিগঞ্জে ১,৮৭৯ জন ও মৌলভীবাজারে ১,৮১৫ জন। গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া একজন নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪২ জনে। এর মধ্যে সিলেট জেলার ১৭৯ জন, সুনামগঞ্জের ২৫ জন, হবিগঞ্জের ১৬ জন ও মৌলভীবাজার জেলার ২২ জন। করোনা ভাইরাসের উপসর্গ ও করোনা আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৯৩৬ জন। এর মধ্যে ৩৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।